হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি পরের দিন সকালে, মানে ভোরবেলায় উঠে সবাই কিন্তু রেডি হয়ে নিলাম মন্দিরে পুজো দিতে যাবো বলে। হ্যাঁ, তাও ভোর 5টায় সবাই উঠেছি, কারণ অনেকটা লাইন পড়বে যেহেতু, ওর জন্য সবাই সকাল সকাল উঠেছি, স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব। তো সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে। দেখো তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেরিয়ে পড়েছি, চলো না অনেকটাই লাইন পড়ে যাবে। এরপর কিন্তু আমরা হোটেল থেকে সবাই বেরিয়ে মন্দিরের পথ ধরেই কিন্তু চলে গেলাম যেখানে আমরা ডালা করতে দিয়েছিলাম, মানে যেই ব্রাহ্মণের থেকে আমরা পুজো দেবো, ডালা নেব বা নামগোত্র লিখে এসেছিলাম। তো আমরা সবাই কিন্তু চলে গেলাম সেখানে, গিয়ে ডালা নিলাম, নেওয়ার পরে মন্দিরে ঢুকে গেলাম। আর আমরা ভিআইপি লাইন দিইনি, কারণ আমরা গরিব মানুষ ভাই। তো আমরা নর্মাল লাইন দিয়েছিলাম, জেনারেল লাইন দিয়েছিলাম। তো লাইনে যাওয়ার জন্য তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিলাম, কারণ অনেকটা লাইন পড়ে যাবে, নাহলে লাইন পড়ে গেলে কিন্তু পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে। তার জন্য তাড়াতাড়ি হেঁটে হেঁটে আমরা চলে গেলাম। তো গিয়ে দেখি অনেকটাই লাইন পড়ে গেছে। তো তোমরাও সেটা ভালো করে দেখতে পাচ্ছ, কিন্তু খুব একটা মানে সময় লাগেনি, ভালোই টেনেছে লাইনটা। আধ ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। খুব ভালোভাবে পুজো দিয়ে খুব সুন্দর করে পুজো দিয়েছি। আর সব থেকে বড় কথা, মন্দিরের ভিতরে কিন্তু ফোন নিতে দেয় না, ওর জন্য বাইরেই কিন্তু ফোনটা জমা দিয়ে আসতে হয়েছিল। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আখের রস খেয়ে নিলাম, না হলে কিন্তু পেট গরম হয়ে যাবে। ওর জন্য সবাই মিলে আখের রস খেয়ে নিলাম 1 গ্লাস করে। তারপর রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই বেরিয়ে গেলাম সাইট সিন দেখতে। দুটো টোটো বুক করলাম, মানে টোটোতে কিন্তু 300 টাকা করে নিয়েছিল, আমরা দুটো টোটো বুক করেছিলাম, নাহলে কিন্তু হতো না। 8 জন ছিলাম, ওর জন্য দুটো টোটো বুক করে নিয়েছিলাম, নিয়ে সাইট সিন দেখতে গেছিলাম। তো সাইট সিন দেখতে যাওয়ার সময় এই যে গ্রাম্য পরিবেশটা, সেটা তোমাদের সাথে আমি দেখাতে চাই বা শেয়ার করতে চাই। তো দেখো, গ্রাম্য পরিবেশটা এত সুন্দর, তোমাদেরও খুব ভালো লাগবে। এরপর টোটোতে বসে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা মন্দিরে চলে এলাম। হ্যাঁ, তো প্রথমেই এলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে, কিন্তু ভেতরে কিন্তু ফোন অ্যালাউড ছিল না, ওই জন্য পুরো ভেতরটা ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ ভেতরে কিন্তু ফোনটা অ্যালাউড ছিল না। তো দেখো, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু বাইরে থেকেও অনেক সুন্দর দেখতে লাগছে। এরপর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দেখা হয়ে গেলে তারপরে বেরিয়ে কিন্তু চলে এলাম শ্রী শ্রী বাঁকড়ায় শ্রী মন্দিরে, মানে এটা নিত্যানন্দ প্রভুর কিন্তু মন্দির। তো ভেতরটাও কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না, তাও যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এরপর কিন্তু আমরা চলে এলাম শ্রী শ্রী একচক্রা সম্প্রদায় মন্দির। এই মন্দিরটা কিন্তু শ্রী শ্রী রাধা গোবিন্দর, এটাও কিন্তু ভীষণ সুন্দর মন্দির, না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না, ভীষণ সুন্দর একটা মন্দির। তো চলো পুরো ভিউটা তোমাদের দেখাই। এই মন্দিরটা ভীষণ সুন্দর, কিন্তু স্কিপ করো না, এই মন্দিরটা দেখো, খুব ভালো লাগবে। এখানেও কিন্তু ভিডিও অ্যালাউড ছিল না, তাও আমি অনেক রিস্ক নিয়ে করেছি, যাতে আমাকে দেখলেই কিন্তু খুব বকত, তাও আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করেছি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো বন্ধুরা, কত সুন্দর রাধা গোবিন্দকে সাজানো হয়েছে। যাই হোক, তারপর মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা বই কিনে নিলাম, মানে আমার মায়ের জন্য। মা কিন্তু বই পড়তে ভীষণ ভালোবাসে, যেরকম গীতা আর কৃষ্ণর লীলা, দুটো বই নিয়েছিলাম মায়ের জন্য এই দোকান থেকে। তো এই দুটো বই নিয়েছি 350 টাকা নিয়েছে। আর এর সঙ্গে একটা ক্যালেন্ডার কিন্তু ফ্রি দিয়েছে। ক্যালেন্ডারটা অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর, মানে দেখাতে পারিনি, যাই হোক যদি দেখাতাম তোমাদেরও ভালো লাগতো, ভীষণ সুন্দর ক্যালেন্ডারটা। তারপর কিন্তু আমরা চলে এসেছি এই মন্দিরটাতে। মন্দিরটার নাম হচ্ছে নিতাই বাড়ি, এটা হলো নিত্যানন্দ প্রভুর কিন্তু জন্মস্থান। তো এটারও কিন্তু ভিডিও ভিতরে অ্যালাউড ছিল না, ওর জন্য ভালো করে দেখাতে পারিনি।
এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তারপর কিন্তু আমরা চলে গেলাম আর একটা মন্দিরে, মানে আমরা প্রায় 7টা মন্দির ঘুরেছি। এই মন্দিরটার চারপাশ কিন্তু পুরো গ্রাম্য পরিবেশ ছিল, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে পুরো গ্রামের মতন পরিবেশ, মানে এটা অ্যাকচুয়ালি গ্রামই কিন্তু পরিবেশটা খুবই সুন্দর ছিল। এই মন্দিরের ভেতরেও কিন্তু ভিডিও অ্যালাউড ছিল না, ওর জন্য ভিডিও করা হয়নি। তারপর চলে এলাম এই আর একটা মন্দির, এটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ নামটা। তাও বলে দিই, এটা কিন্তু শ্রী গুরু গৌরাঙ্গ মন্দির। তো ভেতরটাও কিন্তু খুব সুন্দর দেখতে, দেখো ভেতরটা গ্রাউন্ড ফ্লোরটা বিশেষ করে সুন্দর, মন্দিরটাও খুব সুন্দর। তো আমরা কিন্তু সবাই চলে যাচ্ছিলাম ভেতর দিকে, যেতেই দেখলাম সামনে এরকম চরণামৃত দিচ্ছিল। তো চরণামৃত খেলাম সবাই, তারপর ভেতর দিকে চলে গেলাম, গিয়ে মন্দিরে শ্রী গৌরাঙ্গ দেবকে দেখলাম। তো তোমরাও দেখো, এটা কিন্তু একটু ঘেরা মতন ছিল বলে ভালো করে ভিডিওটা ওঠেনি, অনেক রিস্ক নিয়ে করেছি, কারণ এখানেও কিন্তু ফোন অ্যালাউড ছিল না, তাও করেছি। যাই হোক, তারপর চলে গেলাম আর একটা মন্দিরে, যেটা কিন্তু জলের মধ্যে মন্দিরটাও কিন্তু অতটা ভালো করে দেখা যাচ্ছে না, খালি চূড়াটাই কিন্তু দেখা যাচ্ছে। তো তোমরাও দেখো, চূড়াটা কিন্তু সুন্দর করে পুজো করেছে, আর এই জল কিন্তু সবাই একটু মাথায় ছিটিয়ে নিলাম। তারপর চলে গেলাম বামদেব যেখানে থাকতো, তো সেখানটা পরিদর্শন করে সবাই চলে গেলাম রুমে। তারপর রেস্ট নিয়ে খেয়ে দিয়ে বিকেলবেলা সবাই চলে এলাম শ্মশানে। তো এই হচ্ছে শ্মশানটা, দেখো একটা মানে ভয়ানক ভয়ানক ব্যাপার, শ্মশানটা দেখলে একটা ভয় লাগবে, গায়ে শিহরণ জাগাবে। তো তাও ঘুরলাম আমরা শ্মশানটা দেখতে রাতের বেলা খুবই সুন্দর লাগছিল, আর কিন্তু ভয়ও লাগছিল। শ্মশানে সবারই একটু ভয় লাগার কথা, কিন্তু এখানে মোটামুটি অতটাও ভয় লাগবে না, কারণ অনেক মানুষজন এখানটায়, অনেক লোক ছিল, ওর জন্য অতটাও ভয় লাগেনি। তারপর আমরা চলে গেলাম শ্মশানের সেই গঙ্গা, এই গঙ্গাটায় এসে একটু ভিডিও করলাম, কারণ গঙ্গাটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল, ওর জন্য গঙ্গাটার একটু ভিডিও করে নিলাম। করার পরে চলে গেলাম কিন্তু আমরা সবাই কেনাকাটি করতে, কারণ পরের দিন সব বাড়ি চলে যাব। তো যার যার যা প্রয়োজনীয় লাগবে সবাই কিনে নিলাম। তো যে যার মতন কিনলো, দিদি কিনলো একটা মা তারার ফটো ফ্রেম। তারপর কিন্তু আমরা রুমে চলে গেলাম, রুমে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তার আগে কিন্তু ব্যাগ প্যাকিং করে নিলাম, কারণ হচ্ছে পরের দিন সবাই বাড়ি চলে যাব, ওর জন্য যার যা ছিল বাইরে সব কিন্তু গুছিয়ে নিলাম, নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরের দিন এবার যাওয়ার পালা, রুম ছাড়তেই হবে 12টার মধ্যে। গোয়িং টু হোম বলো টুং টুং। এরপর কিন্তু সবাই রুম ছেড়ে দিলাম 12টার মধ্যে, তারপরে চলে গেলাম স্টেশনে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে। এরপর সবাই ট্রেনে উঠে চলে গেলাম যার যার ব্যস্ততম জীবনে। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম। যদি একটু ভালো লাগে বা হেল্পফুল হয় তবে লাইক কমেন্ট